স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরুর জন্য লাইসেন্স দেওয়ার বিষয়টি নিয়ে চিঠি চালাচালি চলছে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে। তবে কি শর্তে লাইসেন্স পাবে স্টারলিংক তা নিয়ে সন্দিহান দেশীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনায় উদ্বিগ্ন না হয়ে কম খরচে নিশ্চিত করতে হবে ইন্টারনেট সেবা। রাকিব আল জাবেদের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভালো গুণগত মান, আস্থা ও নিশ্চয়তার বিচারে বিশ্বব্যাপী সমাদৃত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু নিয়ে একাধিকবার আলোচনা হলেও আলোর মুখ দেখেনি নানা কারণে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়ে কাজ শুরু করেছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠান। এরই মধ্যে নতুন প্রতিষ্ঠানের সাথে কাজ করার বিষয়ে নীতিকৌশল প্রণয়ন শুরু করেছে বিটিআরসি, যেখানে থাকছে লভ্যাংশ ভাগাভাগির বিষয়টিও। প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সেবাদানে সক্ষম স্টারলিংকের মতো বড় প্রতিষ্ঠান বাংলাদেশের কার্যক্রম শুরু করলে স্থানীয় উদ্যোক্তারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। স্টারলিংকের সাথেও যদি কোনো আমাদের সাথে বৈষম্য করা হয়, সেটা লেভেল প্লেইং ফিল্ড যদি এনশিওর না করা হয়, এটা আমাদের জন্য একটা ডিজাস্টার হবে। আমাদের দেশের কোম্পানিগুলো যে ধরনের ট্যাক্স বা করের আওতায় আছে, বাইরের প্রতিষ্ঠানগুলো সে একই ধরনের করের আওতায় যেন থাকে। মার্কেট বা ব্যবসা হারানোর শঙ্কায় না থেকে নিজের ব্যবসাকে যদি আমাদের ব্রডব্যান্ড সেবা মানটাকে যদি আমরা উন্নত করি, তাহলে আসলে এটা ব্রডব্যান্ড সেবার কোনো কম্পিটিটর না। স্টারলিংকের সেবার মান নিয়ে প্রশ্ন না থাকলেও তুলনামূলক বেশি দামের কারণে তা অনেকের কাছেই বাড়তি চিন্তার। ধারণা করা হচ্ছে এজন্য মাসে গুনতে হতে পারে কমপক্ষে 15,000 টাকা। অন্যদিকে এককালীন সংযোগের ক্ষেত্রে দিতে হবে 1050 মতো, যা সব ধরনের গ্রাহকের পক্ষে ক্রয় করা সম্ভব নয় বলে ধারণা বিশ্লেষকদের। স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি সবসময়ই সাধারণ যে কমন যে আমাদের ইন্টারনেটের যে কমন ব্রডব্যান্ড সার্ভিসের কথা বলি, বা যদি মোবাইল ইন্টারনেটের কথা বলি, 3G 4G বা আপকামিং 5Gর কথা বলি, তার তুলনায় কিন্তু একটু ব্যয়বহুল হবে। টার্মিনালের সমপরিমাণ 45,000 টাকার সমপরিমাণ ডলার দেশের বাইরে যাবে। দেশীয় উদ্যোক্তাকে কি আমরা ডিপ্রাইভ করব? এটা পলিসি মেকারের কল। ব্যক্তিগতভাবে আমি মনে করি দেশীয় উদ্যোক্তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া উচিত। বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে তালিকাভুক্ত আইএসপি প্রতিষ্ঠানের সংখ্যা 2250-ও বেশি। প্রযুক্তিবিদরা বলছেন, স্টারলিংকের মতো প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার আগে প্রণয়ন করতে হবে যথাযথ নীতিমালা। পাশাপাশি মনোযোগ বাড়াতে হবে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের দিকেও। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।